আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আহিব্বাতু ফিল্লাহ তুল্লাবিল আইজ্জা মারহাবান বিকুম ফি দারসিন জাদীদ আল-ইয়াওম সানাবদা ইনশাআল্লাহ আদ-দারস আস-সাদিস ওয়াল 20 ওয়া হুয়া আলা আল-উনওয়ান আল-আমরাদ। আজকে আমরা যে ক্লাসটা শুরু করছি সেটা হচ্ছে রোগ বালাই নিয়ে আমরা কথা বলবো। ক্লিয়ার ইনশাআল্লাহ? মারাদ অর্থাৎ অসুস্থতা, আমরাদ অসুস্থতা এর জামু ইনশাআল্লাহ। তো রোগবালাই হলে আমরা সাধারণত কিভাবে এগুলোকে এক্সপ্রেস করি তার আগে প্রথমেই আমরা কতগুলো রোগের নাম ইনশাআল্লাহ শিখব। তো সাধারণত কাউকে যদি আমরা অসুস্থ দেখি তাহলে আমরা সাধারণত এটা বলি যে মা আসওয়াবাক, তোমার কি হয়েছে? মা আসওয়াবাক, তোমার কি হয়েছে? মা আসওয়াবাক, তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? ক্লিয়ার ইনশাআল্লাহ? অথবা অনেক সময় আমরা এটাও বলি মাযা বিক, তোমার সমস্যা কি? তবে মা আসওয়াবাক এটাই বেশি ব্যবহৃত হয়। মা আসওয়াবাক, তোমার কি হয়েছে? তার প্রথমে আমরা কি করব, কিছু রোগের নাম আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ। ইহফাযুল কালিমাত আত-তালিয়া, অর্থাৎ আগত শব্দগুলো মুখস্থ করো। তাহলে আমরা রোগগুলোর নাম পড়ি। আল-হুম্মা মানে হচ্ছে জ্বর, আর জুকাম মানে হচ্ছে ঠান্ডা বা সর্দি, ঠান্ডা সর্দি আর জুকাম। আর সুয়াল মানে হচ্ছে কাশি। ওয়াজুল আসনান মানে হচ্ছে দাঁতে ব্যথা। আর সুদা মানে হচ্ছে মাথা ব্যথা। আলামুল বাতনি মানে পেটে ব্যথা। তারপরে আরও কতগুলো নাম আমরা, ওয়াসাফা মানে প্রেসক্রাইব করা, অর্থাৎ ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় সেটাকে আমরা বলি ওয়াসাফা, রাইট? ওয়াসাফা। আর তবিব মানে একজন ডাক্তার। আল ইসহাল মানে ডায়রিয়া। ইমসাক মানে হচ্ছে কোষ্ঠকাঠিন্য, রাইট? আল কাইয়্যু মানে হচ্ছে বমি। আর রমাদ মানে হচ্ছে চোখের একটা পীড়া, চোখের অসুখ। আর হচ্ছে দগতুর দামি হচ্ছে রক্তচাপ। আর হচ্ছে ফাখরুদ্দামি মানে হচ্ছে রক্ত শূন্যতা। দাউন মানে হচ্ছে রোগ। আদওয়াউন মানে হচ্ছে রোগের জামু। আর দাওয়াউন মানে হচ্ছে ঔষধ। আদওয়িয়াতুন এটা হচ্ছে ঔষধের জামু। ক্লিয়ার ইনশাআল্লাহ? মাফহুম? আওয়ালান আলাইনা নাহফাযা হাযিল কালিমাত জাইয়াদান, এই শব্দগুলো রোগ সংশ্লিষ্ট, এগুলো আমাদের প্রথমে ভালো করে মুখস্থ করতে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? এরপরে আমরা এখানে রোগ সংশ্লিষ্ট কয়েকটা জুমলা ইনশাআল্লাহ আমরা প্র্যাকটিস করব, যে রোগ সম্পর্কে আমরা কিভাবে সাধারণত কথাবার্তা বলি। ক্লিয়ার? যেমন দেখেন এখানে খেয়াল করেন, এখানে রয়েছে মা আসওয়াবাক, তোমার কি হয়েছে? মা আসওয়াবাক, তোমার কি হয়েছে? মা আসওয়াবাক, তোমার কি হয়েছে? রাইট? আসওয়াবানি আল হুম্মা ওয়াসুদা ওয়াল বারাত ওয়াসওয়াল, তোমার অনেকগুলো রোগ, তাই না? অনেকগুলো রোগ। খেয়াল করেছেন জিনিসটা কি? আসওয়াবানি আমার হয়েছে, রাইট? আমার হয়েছে মানে আসওয়াবানি আমার হয়েছে, অ্যাকচুয়ালি আমি পতিত হয়েছি বা আমার এই অসুস্থতা কি? আল হুম্মা মানে হচ্ছে জ্বর। ওয়াসুদা এবং কি? সুদা মাথা ব্যথা। ওয়াল বারাত এবং ঠান্ডা। ওয়াসওয়াল এবং কাশি, রাইট? রোগের কিছু বাদ নাই। তারপরে আরেকটা কোয়েশ্চেন হচ্ছে মুংদু কাম ইয়াউমিন তুবতালা বিল হুম্মা, তুমি কতদিন ধরে জ্বরে ভুগছো? তুমি কতদিন ধরে জ্বরে ভুগছো, তাই না? মুংদু সালাসাতি আইয়ামিন, 3 দিন ধরে আমি জ্বরে ভুগছি। তাহলে এভাবে বলা যায়, হ্যাঁ, উবতালা বিল ইয়ানি বা উসিবতু বিল হুম্মা, এভাবে বলা যায় উসিবতু বিল হুম্মা মুংদু সালাসাতি আইয়ামিন, আমার জ্বর হয়েছে 3 দিন ধরে আমার জ্বর। আলাকা মুশকিলাতুন উখরা, ডু ইউ হ্যাভ অ্যানাদার প্রবলেম, মানে তোমার কি অন্য কোনো সমস্যা রয়েছে? আল কাইয়্যু, বমি হয় কি? আল কাইয়্যু অ্যাকচুয়ালি আ প্লাস আল কাইয়্যু, রাইট? আল কাইয়্যু, হ্যাঁ, আল কাইয়্যু অর্থাৎ এই আ এবং আল, এই যে দুইটা হামজা, এই দুইটা হামজা যোগ হলে একটা আমরা এভাবে লিখি আল কাইয়্যু। হ্যাঁ, তোমার কি বমি হয় কি? লা, না। ওয়ালাকিন্নাল ইসহালা ইউজইজুনি
মিনাস সাবাহ মানে হচ্ছে কি না, কিন্তু মানে ডায়রিয়া অ্যাকচুয়ালি, আল ইসহাল মানে ডায়রিয়া, ডায়রিয়া আমাকে বিব্রত করছে। হ্যাঁ, মানে আজা, আজা শব্দের অর্থ হচ্ছে বিরক্ত করা, বিব্রত করা, কষ্ট দেওয়া, রাইট। কিন্তু ডায়রিয়া আমাকে কষ্ট দিচ্ছে মিনাস সাবাহ, সকাল থেকেই ডায়রিয়াটা আমাকে কষ্ট দিচ্ছে। ক্লিয়ার? তারপর দেখেন ক্যাথেরুন, ক্যাথেরুন আম কালিল, এই ডায়রিয়ার কি তোমার কি বেশি নাকি কম? রাইট, বেশি নাকি কম? মা বি ক্যাথিরিন জিদ্দান, অর্থাৎ খুব বেশি নয়, ওয়ালা বি কলিলিন জিদ্দান, আর এটা খুব একটা কমও নয়। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে এই হলো মোটামুটি। এখন এখানে কিন্তু শুধু জ্বরের কথা বলা হয়েছে, আমরা কিন্তু প্র্যাকটিস করতে পারি। ধরেন মনে করেন এভাবে মুংদুকাম ইয়াউমিন তুবতালা বিল হুম্মা, অথবা এখান থেকে আমরা কি তুবতালা বিল হুম্মা না বলে আমরা বলতে পারি তুবতালা বিসুদা, কতদিন ধরে তোমার মাথা ব্যথা, রাইট। তারপরে আলাকা মুশকিলাতুন উখরা, এগুলো তো একই ধরনের কথা, তাই না? তো আমরা ইনশাল্লাহ পারবো না? ইনশাল্লাহ এখন অনেকগুলো রোগ ইনশাল্লাহ আমরা পারবো, আমাদেরকে এটা একটু মুখস্থ করতে হবে। তো এরপরে আমরা আসেন, তাহলে আমরা একটু মুমারাসা করি, কিছু তাদরিবাত আমরা করি। আকমিলিল ফারাগাত, অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করো, বিল কালিমাতিল মুনাসিবা, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তাহলে দেখেন আনা বি বলেন একটা রোগ হবে, তাই না? ওয়া বি, তাহলে কি বলতে পারে? আনাবিল হুম্মা, আনাবিল হুম্মা, আনাবিল হুম্মা ওয়া বি কি বলা যায়? অবিসুদা, অবিসুদা, তাই না? সুদা মানে আমার কি হয়েছে? আনাবিল হুম্মা আমার জ্বর হয়েছে। আর কি? অবিসুদা, সুদা মানে মাথা ব্যথা। ক্লিয়ার? মুংদুকাম ইয়াউমিন তুবতালা বিল, তুবতালা বিল কি হবে? ফান তুবতালা বিল হুম্মা, তোমার কতদিন ধরে জ্বর, তাই না? বিল হুম্মা, তোমার কতদিন ধরে জ্বর? মুংদু আরবাতি, মুংদু আরবাতি আইয়ামিন আশউরু, আশউরু বিল হুম্মা, আশউরু বিল হুম্মা, রাইট, বিল হুম্মা। তার মানে কি হলো? অর্থাৎ 4 দিন ধরে আমি জ্বর অনুভব করছি। মুংদু আরবাতি আইয়ামিন, অর্থাৎ 4 দিন ধরে, আশউরু আমি অনুভব করছি, আমি বোধ করছি, বিল হুম্মা জ্বর, আমি জ্বর অনুভব করছি, জ্বর বোধ করছি। আলাকা মুশকিলাতুন উখরা, তোমার কি অন্য কোনো সমস্যা রয়েছে? তারপরে একটা ধরেন আমরা এরা বলতে পারি আল কয়, তাই না? আল কয়, বমি হয় কি? বমি হয় কি? বমি আছে? বমি হয় কি? হ্যাঁ, বমি হয় কি? লা লা মুশকিলাতা ইল্লা, না কোনো সমস্যা নাই, তবে ইল্লা, ইল্লাল ইসহাল এভাবে দিতে পারি, তাই না? ইল্লাল, হ্যাঁ, ইসহাল, তবে অন্য কোনো সমস্যা নাই, তবে কি আছে? লা লা মুশকিলা, না কোনো সমস্যা নাই, তবে ইল্লা মানে তবে, তবে কি আছে? ডায়রিয়া আছে, তাই না? ইল্লাল ইসহাল, রাইট, তবে কি? হ্যাঁ, আমার কোনো ইয়া নাই, ইল্লাল ইসহাল, রাইট। আচ্ছা, লামের উপরে ইসহাল, হ্যাঁ, ইল্লাল ইসহাল, অর্থাৎ আমার কোনো কি নাই, আমার কোনো সমস্যা নাই ডায়রিয়া ছাড়া। হ্যাঁ, তারপর দেখেন হাল তানাওয়ালতা, তুমি কি গ্রহণ করেছে? আদ দাওয়া, কি হবে এখানে? আদ দাওয়া, তুমি কি ওষুধ গ্রহণ করেছ? হাল তানাওয়ালতা দাওয়া, তুমি কি ওষুধ গ্রহণ করেছ? ওষুধ গ্রহণ করেছ? না জুরতু তাবিবা, হ্যাঁ আমি ডাক্তারের কাছে ভিজিট করেছি, আমি ডাক্তারের কাছে গিয়েছি। ওয়াসাফানি, ওয়াসাফা, ওয়াসাফা মানে হচ্ছে আমাকে প্রেসক্রাইব করেছেন, প্রেসক্রিপশন দিয়েছেন। বা আদা কিছু, বা আদা মানে কিছু, আর বা আদা মানে পরে, বা আদা আল আদউইয়া, আল আদউইয়া, রাইট, মানে কি কিছু আমাকে ওষুধ তিনি প্রেসক্রাইব করেছেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? মাফহুম? এরপরে দেখেন আজিবানিল আসইলাতিল আতিয়া, কিছু আগত প্রশ্নসমূহের উত্তর দাও। এখন এটা আপনার পারবেন। মা আসওয়াবাক,
না মা না মা আসাবাক, মা আসাবাক, তোমার কি হয়েছে, মাশাআল্লাহ। আও মা দাবিক, অথবা আরেকভাবে বলা যায় কি মা দাবিক, মানে কি তোমার সমস্যা কি। তাহলে বলেন এটার অ্যান্সার দেন। উসিবতু বিল হুম্মা, উসিবতু বিল হুম্মা, আও উসিবতু বিসুদা, আও উসিবতু বিজুকাম, আও উসিবতু বিসওয়াল। হ্যাঁ, তো মুংদু কাম ইয়াউমিন, মুংদু কাম ইয়াউমিন তুবতালা বিল হুম্মা, তোমার কতদিন ধরে জ্বর, কতদিন ধরে, কতদিন ধরে তুমি জ্বরে ভুগছো। তাহলে বলেন মুংদু সালাসাতি আইয়ামিন, মুংদু উসবুইন, এক সপ্তাহ ধরে। তাহলে মুংদু উসবুইন, মুংদু উসবুআইন, 2 সপ্তাহ ধরে। মুংদু ইয়াউমাইন, 2 দিন ধরে। ক্লিয়ার ইনশাআল্লাহ। উসিবতু বিল হুম্মা, আমি 2 দিন ধরে আমি জ্বরে ভুগছি। হ্যাঁ, 3 দিন ধরে। মুংদু সালাসাতি আইয়ামিন। ক্লিয়ার ইনশাআল্লাহ। মুংদু এর পরে কি হবে, মুদাফিল হিসাব মাজরুর হবে। ক্লিয়ার। মুংদু ইয়াউমিন, 1 দিন ধরে। মুংদু ইয়াউমাইন, 2 দিন ধরে। মুংদু সালাসাতি আইয়ামিন, 3 দিন ধরে। তাই না, এটা আমরা পারি। হাল তানাওয়ালতা দাওয়া, রাইট, তুমি কি ওষুধ গ্রহণ করেছো। তাহলে কি বলবেন, না তানাওয়ালতু আদ-দাওয়া, আমি ওষুধ গ্রহণ করেছি। ইয়েস, আমি ওষুধ গ্রহণ করেছি। হাল শাআরতা বিসসুরুর, তোমার কি ভালো বোধ করছো, তুমি কি এখন প্রফুল্ল বা তুমি ভালো বোধ করছো, তুমি কি আনন্দিত বোধ করছো, মানে হচ্ছে অ্যাকচুয়ালি তুমি কি এখন ভালো আছো কিনা, বা তুমি এখন তোমার এখন আনন্দ, অ্যাকচুয়ালি আনন্দ বলতে এখানে বোঝা যাচ্ছে তোমার সুস্থতা তুমি বোধ করছো কিনা, রাইট। যদিও সিহা মানে হচ্ছে সুস্থতা, কিন্তু এখানে হাল শাআরতা বিসসুরুর, তোমার কি ভালো বোধ তুমি করছো। না কি আশউরু বিসসুরুর, নাম আশউরু বিসসুরুর, হ্যাঁ, অথবা নাম শাআরতু বিসসুরুর, রাইট, হ্যাঁ, আমি ভালো বোধ করেছি। হাল উসিবতা বিসসুদা, হাল উসিবতা বিসসুদা, মানে কি তোমার কি মাথা ব্যথা হয়েছে, তোমার কি মাথা ব্যথা হয়েছে। মাযা তাফআলু, তাহলে এখানে কি বলবেন, লা লা মা উসিবতু বিসসুদা, না আমার মাথা ব্যথা নাই। লা মা উসিবতু বিসসুদা, রাইট, না আমার মাথা ব্যথা নাই। মাযা তাফআলু ইনদামা তামরাদু, মানে কি মাযা তাফআলু, তুমি কি করো। ইনদামা তামরাদু, যখন তুমি অসুস্থ হও তখন তুমি কি করো, যখন তুমি অসুস্থ হও তখন তুমি কি করো। কি করি আমরা বলেন, হ্যাঁ, ইনদামা আমরাদু, ইনদামা আমরাদু, যখন আমি অসুস্থ হই, কি আদুল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে দোয়া করি। সুম্মা আজুরু তাবিবা, এরপরে আমি কি করি, ডাক্তার কাছে যাই, রাইট। এরপরে দেখেন বিমা তাশউরুল আন, তুমি এখন কেমন বোধ করছো। বিমা তাশউরুল আন, তুমি এখন কেমন বোধ করছো। আশউরু বিসসুরুর, আল আন কি লিখবো আমরা, আল আন আশউরু, আশউরু বিসসুরুর, আশউরু বিসসুরুর, তাই না। আল আন আশউরু বিসসুরুর, এখন আমি ভালো বোধ করছি, এখন আমি ভালো বোধ করছি। ফাইন, তো তাই তাহলে বন্ধুরা আজকে কিন্তু আবার ইনশাআল্লাহ কিছু ফেল নিয়ে আমরা পড়ছিলাম গত ক্লাসে, ঠিক এমনভাবে আজকেও আমরা কিছু ফেল নিয়ে ইনশাআল্লাহ পড়ব। প্রতিদিনই আমাদের এখন লেসনের পরে কিছু ফেল নিয়ে আমরা কিছু বাক্য ইনশাআল্লাহ পড়বো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। এক রক্ত পড়ো এবং লেখো। দেখেন প্রথম যে ফেলটা রয়েছে সেটা কি, কলা, 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 কলা মানে কি, কলা মানে সে বলেছে, সে বলল, সে বলেছে বা সে বলল। মাযা ক্বালা লাকুম আল আন, মাযা ক্বালা লাকুম আল আন মানে কি, সে এখন তোমাদের কি বলেছে। মাযা মানে কি, ক্বালা সে বলেছে, লাকুম তোমাদেরকে, আল আন মানে এখন, সে তোমাদেরকে এখন কি বলেছে। মা ক্বালা লি মিন শাইইন, আমাকে সে কিছুই বলেনি। মা ক্বালা লি, আমাকে সে বলেনি। মিন শাইইন কোনো কিছুই, আমাকে সে কোনো কিছুই বলেনি। হাল কুলতা লাহু শাইআ, তুমি কি তাকে কিছু বলেছ। হাল কুলতা লাহু, তুমি কি বলেছ তাকে, লাহু মানে তাকে, শাইআ
কিছু তুমি কি তাকে কিছু বলেছো? না, ইয়েস কুলতু লাহু কাযা ওয়া কাযা, হ্যাঁ আমি তাকে এটা এটা বলেছি। না, ইয়েস কুলতু লাহু, আমি তাকে বলেছি কাযা ওয়া কাযা, কাযা ওয়া কাযা মানে এটা এটা, আমি তাকে এটা এটা বলেছি। কুল লি কাইফা আক্তুবু, কুল লি আমাকে তুমি বলো, কাইফা আক্তুবু কিভাবে আমি লিখব, তুমি আমাকে বলে দাও কিভাবে আমি লিখব। ক্বালা আনহু শাইআন মুহিম্মা, সে তার থেকে কিছু গুরুত্বপূর্ণ কিছু বলল। ক্বালা আনহু, সে তার থেকে বলল, শাইআন মুহিম্মান গুরুত্বপূর্ণ কিছু, শাইআন মানে কিছু, মুহিম্মান মানে গুরুত্বপূর্ণ। মা সামিআতু আমি শুনিনি, কওলাক মানে কি আমি তোমার কথা শুনিনি, কওলুন মানে কথা, মা সামিআতু কওলাক আমি তোমার কথা শুনিনি, শুনতে পারিনি। ক্লিয়ার ইনশাআল্লাহ? আচ্ছা, এরপরের যে ফেলটা আমরা পড়বো সেটা হচ্ছে জালাসা। সেটা কি? জালাসা। জালাসা মানে কি সে বসেছে। জালাসাল ওয়াকিফু আলাল মাকাদ, আল ওয়াকিফ মানে হচ্ছে দাঁড়ানো ব্যক্তি, রাইট? দাঁড়ানো ব্যক্তিটি কি করেছে? বসেছে। জালাসাল ওয়াকিফ, দাঁড়ানো ব্যক্তিটি বসেছে, আলাল মাকাদ, মাকাদ মানে কি সিট, রাইট? অর্থাৎ দাঁড়ানো ব্যক্তিটি সিটে বসেছে। আইনা ইয়াজলিসু বিলাল, বেলাল কোথায় বসে? আইনা মানে কোথায়, ইয়াজলিসু সে বসে, কে বসে? বিলাল। বিলাল কোথায় বসে? হাল ইয়াজলিসু মা সাদিকিহি ফি কুল্লি ওয়াক্তিন, হাল ইয়াজলিসু সে কি বসে, মা সাদিকিহি তার বন্ধুর সাথে, ফি কুল্লি ওয়াক্তিন সব সময়, ফি কুল্লি ওয়াক্তিন প্রত্যেক সময় কি সে তার বন্ধুর সাথে বসে। আইনা জালাস্তা ইয়া আখি, হে আমার ভাই তুমি কোথায় বসেছো, তুমি কোথায় বসেছো হে আমার ভাই। ক্লিয়ার? তো এরপর দেখেন কমা, কমা মানে সে দাঁড়িয়েছে, কমা মানে কি সে দাঁড়িয়েছে। কমাল মুদাররিসু শিক্ষকটি দাঁড়িয়েছে, মিন মাকআদিহি গাদিবান, অর্থাৎ কমাল মুদাররিসু শিক্ষকটি দাঁড়িয়েছে, মিন মাকআদিহি তার সিট থেকে শিক্ষকটি দাঁড়িয়েছে, গাদিবান রাগান্বিত হয়ে, গাদিবান মানে রাগান্বিত হয়ে, মাসরুরান মানে খুশি হয়ে। ক্লিয়ার ইনশাআল্লাহ? হ্যাঁ, ফারিহান মানে খুশি হয়ে, মনে থাকবে ইনশাআল্লাহ। কমাল মুদাররিসু মিন মাকাদিহি, অর্থাৎ শিক্ষকটি দাঁড়িয়েছে তার সিট থেকে, গাদিবান রাগান্বিত হয়ে। কমা খালিদুন মিন নাওমিহি মুবাক্কিরান, কমা খালিদুন মিন নাওমিহি, কমা মানে দাঁড়ানো, তবে এরপর যদি মিন নাওমিহি মানে ঘুম থেকে ওঠা, অর্থাৎ খালিদ ঘুম থেকে উঠেছে, মুবাক্কিরান সকাল সকাল। কুমতু আমি উঠেছি, আমি দাঁড়িয়েছি, এখানে কিন্তু কুমতু মানে আমি দাঁড়ানো হবে না, কেন? কুমতু ফি সলাত লাইলান, আমি রাতে সলাতে দাঁড়িয়েছি। অ্যাকচুয়ালি যদি আমরা বলে সলাতে দাঁড়িয়েছি মানে অ্যাকচুয়ালি সলাত পড়েছি, রাইট? আমি রাতে সলাত পড়েছি। তারপর হচ্ছে কদ কামাতিস সলাত, নিশ্চয়ই এই শব্দটা আপনারা শুনেছেন। এবার কোটা কদ কামাতিস সলাত মানে সলাত দাঁড়িয়ে গেছে, সলাত প্রতিষ্ঠিত হয়েছে। যখন আমরা মসজিদে ইকামত দেই তখন বলি কদ কামাতিস সলাত, অর্থাৎ সালাত দাঁড়িয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি সালাত কায়েম হয়েছে। কুমু বিওয়াজিবিকুম মানে তোমরা তোমাদের দায়িত্বগুলো পূর্ণ করো। কুমু কমা বি এটা অ্যাকচুয়ালি কোনো জিনিসকে কায়েম করা বোঝায়, প্রতিষ্ঠা করা বোঝায়, কোনো জিনিসকে করাও বোঝায়, রাইট? আর কমা মানে দাঁড়ানো, আর কমা বি বলতে কোনো জিনিসকে কায়েম করা, প্রতিষ্ঠা করা বোঝায়। তাহলে দেখুন কুমু তোমরা দাঁড়াও, বিওয়াজিবিকুম এখানে আসলে দাঁড়াও অর্থ হবে না, এখানে হবে কি তোমরা তোমাদের কর্তব্যগুলো পালন করো, সম্পাদন করো। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে কমা একটা ফেল আমরা পড়লাম, আমরা আর একটা ফেল পড়বো আজকে ইনশাআল্লাহ। সেটা কি? আকালা। আকালা মানে কি সে খেয়েছে, সে খেয়েছে। হাল আকাল তাল ফাতুরা তুমি কি ব্রেকফাস্ট করেছ, রাইট? তানাওয়ালা, তানাওয়ালা গ্রহণ করা, এটা ব্যবহৃত হয়। হাল তানাওয়াল তাল ফাতুরা তুমি কি ব্রেকফাস্ট করেছ, অথবা হাল আকাল তাল ফাতুরা তুমি কি ব্রেকফাস্ট খেয়েছ। লা মা আকাল তু হাত্তাল আন না আমি এখনো খাইনি। মাযা আকালতা ফিল ফাতুর তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো। মাযা আকালতা ফিল ফাতুর তুমি ব্রেকফাস্টে কি খেয়েছো। মাতা
সাতাকুলুল গদা, তুমি লাঞ্চ কখন খাবে, তুমি দুপুরে খাবার কখন খাবে। সাআকুলুল গদা বাদা সলাতি যুহরি, আমি দুপুরে খাবার খাবো জোহরের সলাতের পরে। ক্লিয়ার ইনশাল্লাহ? তাহলে আমরা আকালা ফেলটা পড়লাম। প্রতিদিন আমরা ইনশাল্লাহ 4টা করে ফেল পড়বো। এরকম ফেল দিয়ে আমরা বিভিন্ন ধরনের বাক্য তো আমরা তৈরি করব এবং সেগুলো আমরা বাসায় প্র্যাকটিস করব। তাহলে কী হবে বন্ধুরা, এই ফেলগুলো তো আমরা এটা পারি, আকালা আকালা আকালু আকালাত আকালাতা আকাল না, কিন্তু এটা তো আসলে মানে ফেল শেখার মাকসাদ না। মাকসাদ যে এই আকালা ফেলটাকে আপনি ব্যবহার করতে পারবেন, তাই না? আমরা তো ধরেন কোনো দোকানে গিয়ে এই কথা বলবো না যে ফালা ফালা ফালু ফালাত ফালাত ফাল না। আমরা কি করব, আমরা একটা তার কাছে কোনো জিনিস কিনতে চাইবো, তার কাছে বলবো যে এটা কি তোমার কাছে আছে কি না, হ্যাঁ, মানে আহতাজু ইলা শাইইন, আমার কিছু দরকার হয়, হ্যাঁ, তো হাল ইনদাকা বাটাতিস, তোমার কাছে কি আলু আছে, রাইট, এই ধরনের কিছু জিনিস। হাল ইনদাকা কিতাব, আমার কাছে কি কেন বই আছে। তো এই জন্য আমাদের যেটা দরকার হচ্ছে যে আমরা এই যে ফেলগুলো, এই ফেলগুলোর ব্যবহারগুলো আমরা শিখবো বেশি করে, রাইট। আর ওগুলো তো আমরা পারি, তাই না? আমরা তো পারি কমা কমা কমু কমাত কমাতা কমনা, এগুলো তো আমরা পারি, এগুলো তো অলরেডি শিখেছি। কিন্তু মূল বিষয় হচ্ছে এই কমা দিয়ে আমরা অনেকগুলো জুমলাও শিখতে হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ বন্ধুরা? তাহলে আমরা বাসায় অবশ্যই এই ফেলগুলোর এই যে মুমারাসাগুলো রয়েছে, জুমলাগুলো রয়েছে, বারবার বারবার পরে মুখস্থর মতো করে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। নাক্তাফি হুনা চ্যানেল থেকে ইনশাআল্লাহ ফিদ দারসিল মুকবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।